السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের জামিয়া রিয়াজুল উলুম তার প্রতিষ্ঠা 100 বছরের মাথায় ঐতিহাসিক জলসা, মহিষাদৌড়ি মাদ্রাসা সহ এই মাদ্রাসা সমস্ত মুসলমানরা হক রাখে। যারা যে গ্রামে মাদ্রাসা, সেই গ্রামের হক বেশি। সেই গ্রামের ভাইরা ও মায়েরা তারা দেখে যান এই মাদ্রাসার ফসলটি যার জন্য আপনারা দান দেন, যার জন্য যে ছাত্রদের জন্য আপনারা নিজের হাতে ভাত বেড়ে খাওয়ান, অনেক সময় নিজে না খেয়ে ছাত্রদেরকে খেতে দেন। আমি খেয়েছি আপনাদের হাতে ভাত। আমি ওই মাদ্রাসারই ফসল। ওই যে 100 বছর আগে যে দুটো রুম প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রুমের ছাদে বসে আমি চাঁদের আলোতে বই লিখেছি। প্রথম বই বিনা ফুলের বই। তারপর এখান থেকে এলেম নিয়ে আমি গেছি উত্তরপ্রদেশ এবং সেখান থেকে সৌদি আরব, মদিনা মুনাওয়ারা। এই মাদ্রাসারই ফসল। যে মাদ্রাসা তৈরি হয়েছে সমাজের নাক স্বরূপ। নাক না থাকলে মানুষ খেত, মাদ্রাসা না থাকলে সমাজে খেত। মাদ্রাসা আছে বলে মানুষ তৈরি হয়, যে মানুষ আল্লাহর নাম শেখে, জানে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে উচ্চ করে। আর এই কালেমা যতদিন থাকবে পৃথিবী থাকবে। এই কালেমা শেষ হয়ে গেলে যখন মানুষ এই কালেমা চিনবে না, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হাদিসে আছে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে পৃথিবীতে, ততদিন পৃথিবী থাকবে, আর তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মাদ্রাসা সেই মানুষ তৈরি করে। আজকে দুশ্মনরা মুসলমানদেরকে বলে ধ্বংস করে দাও এদেরকে। একটি গাছের ডগে কাক করছিল। এক শিয়াল পণ্ডিত শিয়াল গাছের দিকে তাকিয়ে বলছে, আরে কাক, মুক্ত আকাশে সুন্দর বাতাসে কা করছে, আমরা যদি একটা আকাশ নতুন বান দেয় তো কাক কোথায় থাকে দেখি। কিন্তু শিয়াল পণ্ডিত মশাই, আকাশ কোথায় থাকবে সেটা খেয়াল করে থাকি। মুসলমানকে ধ্বংস করার আগে তুমি কোথায় থাকবে? তোমার পক্ষে আগে অনেককে তুমি ধ্বংস দিবে। যাই হোক, আজকের এই দিনে ছাত্র এখান থেকে বাড়ে হচ্ছে। হাফেজ সাহেবরা যারা পারা হয়েছ, তারা এই মাদ্রাসা প্রতি সুপূজার হবে। যারা আলেম হয়েছ, তারা এই মাদ্রাসার প্রতি সুপূজার হবে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা, যারা এরকম লেখাপড়ার ভার নিয়েছে, তার দায়িত্ব পালন করছে, তাদের প্রতি শুকরগুজার হবে। এবং এই গ্রামের মা বোন তথা ভাইদেরকে বুঝিয়ে দেবে যে তোমাদের দান বৃথা যায়নি। মাগো, তোমাদের সেই বোনা ফসল আমরা যে ফসল তোমরা চোখের সামনে দেখছো, পর্দার আড়াল থেকে দেখছো, দেখে যাও যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার ফলে সারা বিশ্বের একটা নাম রয়েছে, মাদ্রাসা মহিষাদৌড়ি জামিয়া রিয়াজুল উলুম। আমি হাফেজ সাহেবদেরকে নসিহত করি, হাফেজ সাহেবরা শুধু কোরআন মুখস্থ করে নিলে হবে না। কোরআন মুখস্থ করেছো, বিশাল সম্মান, কিন্তু শুধু মুখস্থ রেখে শুধু তারাবি পড়বে, এটা করলে হবে না।
কোরআন মুখস্থ রেখে কিয়ামতের দিনে যে তুমি পজিশনটা পাবে, মর্যাদাটা পাবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে বলবেন যে তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো হামেশায়। প্রত্যেকটা আয়াত তুমি পড়বে আর জান্নাতের একটার পর একটা মর্যাদায় তুমি উন্নীত হবে। এ কথা হাদিসে আছে। তখন এই মর্যাদাটা কখন পাবে? যখন তুমি কোরআনের মানে বুঝবে এবং তার উপরে আমল করবে। সুতরাং কোরআন মুখস্থ করেছো, এরপর কোরআনের মানে তাফসীর তুমি শেখার চেষ্টা করো। এরপর সকলের উদ্দেশ্যে বলি, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যে তোমাদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদায় পৌঁছিয়েছেন। এরপর তোমরা এই ইলমকে আল্লাহর পথে, আল্লাহর জন্য তোমরা প্রচার করার চেষ্টা করো। এরপরে তোমরা আদর্শ হবে, তোমাদের চরিত্রে, মানুষের সাথে ব্যবহারে, সমাজে, জামাতে, নামাজে তোমরা আদর্শ হবে। আর ফিতনা থেকে দূরে থাকবে, যাবতীয় ফিতনা, দিনের ফিতনা, মহিলাদের ফিতনা। আর খবরদার কোনোভাবেই কোনো নেশাতে যুক্ত থাকবে না, না গুল, না বিড়ি, সিগারেট, না পান, চর্চা থেকে দূরে থাকবে। মানুষের সামনে এমন লেবাস করবে না যে লেবাস হচ্ছে ফাসিকদের লেবাস। আর খবরদার অহংকার করবে না, অহংকার থেকে দূরে থাকবে। যেহেতু বহু আলেম আছে যারা অহংকারী, যাদের মধ্যে মুখে মুখে হাসি নেই, যাদের মুখে সালাম নেই, যাদের মধ্যে বিনয় নেই, তারা বিনয়ী নয়। অথচ নিয়ম হচ্ছে যার যত ইলম বাড়বে তার তত বিনয় বাড়বে। কিন্তু দুঃখের বিষয়, বহু মানুষ এটা করে না। বহু মানুষ তর্ক বাধায় এদিকে বড় আলেম জাহের করতে চায়। আমি তাদেরকে নসিহত করে বলি, ওমান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করবেন। আর বলি কুন কাবীরান ওয়ালা তাকুন মুতাকাব্বিরান, তুমি বড় হও, যত বড় হওয়ার ইচ্ছা তুমি বড় হয়ে যাও, বড় আলেম হও, বড় দায়ী হও, কিন্তু অহংকারী হও না। অল্প জ্ঞানী লাফাই বেশি, মধ্যম জ্ঞানী, পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার লোক। তারকা হওয়ার স্বপ্ন দেখো, কিন্তু তোমরা পড়াশোনার জন্য পৃথিবীতে থাকে। এলেম যত বাড়ে, বাসনা তত ছাড়ে, যাই নাই বিষয়ে রাস, যে তার বিষয়ে আলেম মুহূর্তে বিলাস। এই পড়ার শেষ নয়, এই পড়া হচ্ছে এটা শুরু। মাদ্রাসার সঙ্গে পড়াশোনা করার মানহাজ দেয়, সব শিখিয়ে দেয় না। পড়া আছে, আরো করতে থাকো। আকীদায়ে সালাফি হও, মানহাজে সালাফি হও, সালাফি মানহাজ থেকে দূরে থাকো। তোমার দাওয়াত যেন মানহাজ হারা না হয়। আরে মানহাজ বিদাত নয়, এই মানহাজ হচ্ছে ফিরকা নাজিয়া, তায়েফা, মানসুরা, রাহবাত, এটাই হচ্ছে পথ, সালাফি মানহাজ। সেই মানহাজ থেকে দূরে থাকবে না। খিচুড়ি ঘাটা মানহাজের যেন তোমার না হয়, ফিরকা নিরপেক্ষ মানহাজ যেন তোমার না হয়। মুসলিমিন মার্কা, শুধু মুসলমান বললে পরিচয় পাওয়া যায় না, তোমার একটা পরিচয় থাকা দরকার। সেই রকম সালাফি মানহাজ যেন তোমার মধ্যে থাকে। এরপরে বলি, তোমরা যখন দাওয়াতের কাজ করবে তখন তোমরা বাড়াবাড়ি করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। তালেবে ইলমে হবে, তালেবে ইলমে এখন শেষ হয়ে যায়নি আলেম হওয়ার পরেও। তুমি তালেবে ইলমে আছো, ইলম তলব করতে থাকো। আরো বড় মাদ্রাসায় তুমি যেতে চাও, সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কোনো ইউনিভার্সিটি যেতে চাও, সেখানে গিয়ে আরো শিক্ষা গ্রহণ করো। আর যদি বলো যে না, আমার শেষ এই কাজ আমার এখান থেকে পড়াশোনা আমার শেষ হয়েছে, আর আমার কোনো ক্ষমতা নেই, জেনে রেখো তা নয়। তোমার এখনো মাদ্রাসা পড়া শেষ হয়নি। মাদ্রাসায় পড়তে চায় না মানুষে, মাদ্রাসায় পড়ার ভবিষ্যৎ নেই বলে, মাদ্রাসায় পড়ার চাকরি নেই বলে মাদ্রাসায় পড়তে চায় না। তোমরা এসেছো, তোমার গার্জেন পাঠিয়েছে এখানে তুমি পড়েছো, খবরদার মন মারা হয়েও না। দেখো, এখানে কোনো ভবিষ্যৎ নেই বলে সভাপতির ছেলে মাদ্রাসায় পড়ে না, সেক্রেটারির ছেলে মাদ্রাসায় পড়ে না,
বরং মুদাররিসের ছেলে পর্যন্ত মাদ্রাসায় পড়ে না। কোন মাস্টার মশাইয়ের ছেলে মাদ্রাসায় পড়ে না, তাকে মাস্টার বানাবে। কোন ডাক্তারের ছেলে মাদ্রাসায় পড়বে না, তাকে ডাক্তার বানাবে। দুনিয়াদারি চিন্তা সব নিজে নিজে ভালোই ওঠে, মাদ্রাসায় পড়িয়ে কোনো কাজ নেই। আর এই ফারে হওয়ার পরে তুমি ভাববে আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজ করবে, সেটাও হয়তো পারবে না। তিনি দুনিয়াকে তুমি ভুলে যাবে, সেটাও হয়তো পারবে না। তোমার বাড়ির লোক তোমাকে বলবে রাশি রাশি মিল করিয়াছে জড়ো, রচিতেছ বসি পুঁথি বড় বড়, তুমি বড় লেখক হও। তবুও তোমাকে বলবে যে রচিতেছ বসি পুঁথি বড় বড়, মাথার উপরে বাড়ি বড় বড়, তার খোঁজ রাখো কি? গাতিছ ছন্দ দীর্ঘ হস্য, মাথা ও মুন্ড ছাই ও ভস্য, মিলবে কি তাহে হস্তি হস্য, না মিলে শস্য কোনা। আগে পেটের ভাত জোগাড় করো, পয়সা অন্ন জোটে না, কটা জোটে মেলা। বড় বড় বক্তৃতা করো, বড় বড় বই লিখো, ওগো ফেলে দাও উঠিও লেখনি, যা করিতে হয় বড় হয় এখনি। এত শিখিয়াছ এটুকু শেখনি, কিসে করিয়া সেটুকু পরিচয়। মাদ্রাসায় পাস করেছো, বাড়ির লোক চাইবে, পয়সা চাই, তোমার মনও করবে পয়সা চাই, কিভাবে গাড়ি বাড়ি হবে, অমুক বানাচ্ছে তমক বানাচ্ছে। আর বাড়ি যদি আছে, বাড়িতে টাইম দিতে হবে হবে। এইরকম ক্ষমতা করো না। তুমি আল্লাহর পথে দায়ী হয়ে যাও, আল্লাহর বাস্তে কাজ করো, তাহলে আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর অনেক কিছু বলার আছে, কিন্তু সময় বড় কম। ভালো তুমি থাকো, তুমি আমল করো, আমের আলেম হও। যে কথা তুমি বলবে সেই কথার উপর তুমি আমলকারী হবে, খবরদার ত্যাগ করবে না। কিন্তু খবরদার তোমার এমন ব্যস্ততা যেন না হয়, দুনিয়াকে নিয়ে ব্যস্ত হও। ভালো পরিবারে যাদের সঙ্গে ব্যস্ততা, ভালো পরিবারে তার অবসর কথা। যদি এরকম হয়, খবরদার দুনিয়া থেকে দূরে থাকো। তুমি আল্লাহর কাজ করো, আল্লাহ তোমার কাজ করবেন, তোমার ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আর খবরদার দাওয়াতের পক্ষে যাকে তাকে কাফের করবে না, যাকে তাকে বিরক্ত করবে না, যাকে তার সাথে তর্ক করবে না। আর তোমাকে কোনো এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যেটা জানো, সেই সম্পর্কে এলেম গোপন করবে না। কারণ জানো যে কিয়ামতের দিনে তাহলে তোমার মুখে আগুনের লাগাম দেওয়া হবে। এমন কথা বলবে না যে কথার পেছনে তোমার কোনো ইমাম নেই। ওয়ালা তাকুল বিকাউলিন লাইসা লাকা ফীহি বিইমাম। কেন তুমি নতুন ফিতনা সৃষ্টি করবে? আগে কোনো ইমাম বলে গেলেন না, আর তুমি সেটা নতুন করে বলবে। খবরদার এরকম করো না। সময় বের করো, বই নিয়ে পড়াশোনা করো, মসজিদে চাকরি করো, মাদ্রাসায় চাকরি করো, তবুও তোমার জন্য পড়ার একটা সময় রাখো। হাফেজ সাহেবরা কোরআন মুরাজা করো, কারণ কোরআন হচ্ছে উটের থেকেও বেশি পালানেওয়ালা। তার নিজের যেখানে বাঁধার জায়গা, সেখান থেকে উট যত তাড়াতাড়ি পালায় তত তার থেকেও বেশি তাড়াতাড়ি কোরআন বানিয়ে যায়। কোরআন তোমার মুখ থেকে, তোমার স্মৃতি থেকে তাড়াতাড়ি মুছে যাবে। যাতে মুছে না যায় সেটা সবসময় তুমি চেষ্টা করবে, কোরআনকে ধরে রাখবে। আর শেষকালে আমি একটি কথা বলে রাখি, আমার মহিষাদহরী আমার প্রিয় জায়গা, যেখান থেকে আমি বই লেখার প্রেরণা পেয়েছি। সেখানকার মা বোনদের উদ্দেশ্যে বলছি, মায়েরা আমার দেখে যাও, এই মাদ্রাসার ফসল দেখে যাও। এই যত দেবে তত বরকত হবে। মদিনায় দুই ভাই ছিল, এক ভাই শিল্পীর কাজ করত, আর এক ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে ইলম চর্চা করত। ভাই এসে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, ঘরের সংসার চালাতে আমি শিল্পের কাজ করি, আর এই ভাই আমার এখানে এসে কোরআন হাদিসের চর্চা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন, যে ভাই যদি ভাইয়ের সহযোগিতা করে শিল্পের কাজ ভালো করতে পারবে, আর উপায় ভালো হবে এবং তার উপার্জন ভালো হবে। কিন্তু জেনে রেখো, লাআল্লাকা তুরযাকু বিহি, সম্ভবত তুমি এরই কারণে রুজি পাচ্ছ। তুমি এর চর্চা করতে এসেছে, তার জন্যই তুমি রুজি পাচ্ছ। অতএব মায়েরা আমার, যদি তুমি তোমার ছেলেকে না পড়াতে চাও,
একটা বড় আলেম হয়ে যাও, হয়তো বা তুমি তারই কারণে বুঝি পাচ্ছ তোমার বাড়িতে এই চাকরিওয়ালা তোমার চাকরিতে বরকত হবে। তুমি একটা ছেলেকে মানুষ পয়সা জড়ি মাদ্রাসায়, এ চাষি তোমার চাষে বরকত হবে, এ শিল্পী তোমার শিল্পে বরকত হবে, এ ব্যবসায়ী তোমার ব্যবসায় বরকত হবে। যদি তুমি এই মাদ্রাসার একটা ছাত্রকে তৈরি করতে পারো, যেমন ভাইকে আমি আমার থেকে শিল্পী থেকে যদি আমি